একের অধিক মিলে হচ্ছে ডিজিটস। সেই ডিজিটটা তৈরি হয় কিভাবে? ডিজিট ডট ডিজিট স্টার। ডিজিট ডট ডিজিট মানে কি? অ্যাটলিস্ট একটা ডিজিট থাকতেই হবে এবং অন্যান্য ডিজিটগুলো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত থাকবে। যদি 11 হয় তাহলে একটা ডিজিটের জন্য 1 আর একটা ডিজিটের জন্য 1। যদি 111 হয় তাহলে ডিজিট এই ডিজিটের জন্য 1 আর বাকি 1 1 হচ্ছে এই ডিজিট স্টারের জন্য, তাই না? জি স্যার। তো জি স্যার। ডিজিটস মানে হচ্ছে ডিজিট ডট ডিজিট স্টার। স্টার মানে তোমরা জানো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। অপশনাল ফ্র্যাকশন, এখানে অপশনাল ফ্র্যাকশন মানে ফ্র্যাকশনাল নাম্বার মানে জানো তোমরা, ফ্র্যাকশনাল মানে হচ্ছে দশমিক। হুম, কি জানি কোথায়, দশমিক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দশমিক ডিজিটস আছে, মানে হচ্ছে দশমিকের পরে ডিজিট এবং ডিজিটস যেহেতু দেওয়া আছে তাহলে ডিজিট ডিজিট স্টার। অসংখ্য নাম্বার থাকতে পারে, তবে দশমিকের পরে অ্যাটলিস্ট একটা নাম্বার থাকবেই। দেখবা যে কোনো দশমিক নাম্বার হলে, তুমি যদি কোনো ফ্লোটিং নাম্বার নাও, সেটা নাম্বারের শেষে যদি কিছু নাও থাকে তাহলে দশমিক জিরো দেখায়, তাই না? দেখায় না? জি স্যার। এবং ইপজিনন ট্রানজিশন, অপশনাল এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল মানে তোমরা জানো ই ইনভার্স সামথিং। ই ইনভার্স কি? সামথিং। ই ইনভার্স সামথিং যদি হয় সেটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে যে ই প্লাস মাইনাস ইনভার্সে যে থাকবে এমন কোনো কথা নেই, প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে ইপজিলনও থাকতে পারে, কোনো সমস্যা নেই। বাট ডিজিটস, ডিজিটস মানে হচ্ছে ডিজিট ডিজিট স্টার, অ্যাটলিস্ট একটা ডিজিট থাকবে। যদি ফাঁকা থাকে তাহলে আমরা ধরে নেই সেটার উপরে 1 আছে। এরপর হচ্ছে নাম্বার। নাম্বার কোনগুলোকে বলা হচ্ছে? ডিজিটস কে বলা হচ্ছে অপশনাল ফ্র্যাকশন, বলা হচ্ছে অপশনাল এক্সপোনেনশিয়াল, সবগুলো হচ্ছে নাম্বার। এখন এই ডিজিটকে শর্ট হ্যান্ডে দেখো, ডিজিটকে 0 1 2 3 7 4 8 8 9 যা আছে তা দিয়ে প্রকাশ করা হচ্ছে। ডিজিটসকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডিজিটকে প্রকাশ করা হয় ডিজিট প্লাস 1 প্লাস ডিজিটস, এটা প্লুরাল ছিল সেটাকে ডিজিট প্লাস। প্লাস মানে তোমরা জানো অ্যাটলিস্ট একটা হতে হয়, তাই না? পজিটিভ ক্লোজার, অ্যাটলিস্ট একটা হতে হয়। এরপর অপশনাল ফাংশনে দেখতে পাচ্ছ ডট ডিজিটস কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক মানে কি বলো? হুম, নট বুঝায় স্যার? না না, নট না, এটাকে ইপজিলন ট্রানজ্যাকশনও বলতে পারবা, ঠিক আছে? ডট ডিজিটস অথবা ইপজিলন ট্রানজিশন, ঠিক আছে? অপশনাল এক্সপোনেনশিয়ালটা হচ্ছে ই প্লাস মাইনাস, যেখানে একটা থাকবেই, অথবা ডিজিট থাকতে পারে, ঠিক আছে? স্যার কোশ্চেন মার্ক দিয়ে কি বোঝায় যদি আরেকবার বলতেন, বুঝতে পারিনি। এটাকে অথবাই বলতেছি, তোমরা ইফিলস পড়ো নাই? ইফিলসে দেখো নাই লজিক? জি স্যার। ইফিলসে লজিক কি থাকে? যদি a ইজ ইকুয়াল টু 10 হয় তাহলে হচ্ছে এটা হবো, অথবা দেখবা কোলন দিয়ে রাখে এটা হবে। এটা হচ্ছে ইফিলস কন্ডিশনের একটা সংক্ষিপ্ত রূপ। তো অপশনাল এক্সপোনেনশিয়ালে তোমরা দেখতে পাচ্ছ প্লাস মাইনাস অথবা ডিজিটস,
নাম্বারে হচ্ছে এটা। রেকগনাইজেশন অফ টোকেন, টোকেন গুলোকে তুমি কিভাবে রেকগনাইজেশন করবা? একটা স্টেটমেন্টে কি থাকতে পারে? ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট, অথবা ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট এলস স্টেটমেন্ট, অথবা ফাঁকা। এক্সপ্রেশন আবার কি জিনিস? দেখো স্টেটমেন্ট জিনিসটা হচ্ছে কি, ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট, ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট এলস স্টেটমেন্ট। আবার এক্সপ্রেশন জিনিসটা কি, কিছু টার্ম থাকবে, সেই টার্মটাতে কি থাকবে, কিছু অপারেটর থাকবে, রিলেশনাল অপারেটর। টার্মটা আবার কি? টার্মটা হচ্ছে আইডি, নাম্বার। আইডি মানে হচ্ছে আইডেন্টিফায়ার, নাম্বার তো নাম্বারই। তো একটা যদি আমি তোমাদেরকে আরেকটি অ্যাপ্রোচ বলি, তাহলে প্রথমে হচ্ছে স্টেটমেন্ট। সেই স্টেটমেন্ট কি দিয়ে তৈরি হয়? এক্সপ্রেশন দিয়ে তৈরি হয়। সেই এক্সপ্রেশন কি দিয়ে তৈরি হয়? টার্ম দিয়ে তৈরি হয়। সেই টার্ম আবার কি দিয়ে তৈরি হয়? আইডেন্টিফায়ার এবং নাম্বার দিয়ে তৈরি হয়। বুঝছো? বুঝতে পারছো? জি স্যার। স্যার একটু আরেকবার বললে ভালো হয়। দেখো আমরা যে কোডিং এর সময় যে সেমিকোলন লিখি, সেমিকোলন পর্যন্ত, যদি আমরা কোনো জায়গায় সেমিকোলন দিয়ে দেই অথবা সেকেন্ড ব্র্যাকেট দেই, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি কোনো কিছু লিখি, সেগুলোকে এক একটাকে বলা হয় স্টেটমেন্ট। সেই স্টেটমেন্ট গুলোর ভিতরে কি থাকে? সেই স্টেটমেন্ট গুলোর ভিতরে থাকে এক্সপ্রেশন। তো এক্সপ্রেশন স্টেটমেন্ট কি দিয়ে তৈরি? স্টেটমেন্ট কি দিয়ে তৈরি? এক্সপ্রেশন দিয়ে তৈরি। আবার এক্সপ্রেশন কি দিয়ে তৈরি? টার্ম দিয়ে তৈরি। টার্ম গুলো কি? আমাদের যে বিভিন্ন ধরনের অপারেন্ট আছে, এ বি সি ডি এফ জি এস, অপারেন্ট যেগুলো আছে এবং রিলেশনাল অপারেটর, এই দিয়ে হচ্ছে আমাদের এক্সপ্রেশন তৈরি। আবার টার্ম বলতে ওরা কি বুঝাইতেছে? টার্ম বলতে ওরা বুঝাইতেছে আইডেন্টিফায়ার এবং নাম্বারকে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তো রেকগনাইজেশন অফ টোকেন, ডিজিট হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। ডিজিটস হচ্ছে ডিজিট প্লাস, নাম্বার হচ্ছে, দেখো নাম্বার কি দিয়ে তৈরি? ডিজিটস ব্র্যাকেটের ভিতর ডট ডিজিটস, অথবা এক্সপোনেনশিয়াল, অথবা শুধু ডিজিট। ঠিক আছে? লেটার কি দিয়ে তৈরি? এ থেকে জেড, এ থেকে জেড। আইডেন্টিফায়ার লেটার অথবা ডিজিট স্টার। ইফ দেন এলস রিলেশনাল অপারেটর, লেস দেন, গ্রেটার দেন, লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল, ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন। এখানে হোয়াইট স্পেস বলা হচ্ছে কাদেরকে? ব্লাঙ্ককে, ট্যাবকে, নিউ লাইনকে। ঠিক আছে? তাকে প্রকাশ করা হয় WS দিয়ে, হোয়াইট স্পেস। তো এইগুলোতে আমাদের কাজে লাগবে। হ্যাঁ, কারণ আমরা যখন ডিজিট দেয়া থাকবে, সেই ডিজিট মানে কি সেটা যদি না বুঝি, বা ডিজিটস মানে কি সেটা যদি না বুঝি, নাম্বার মানে কি সেটা যদি না বুঝি, তাহলে বিপদ আছে। বুঝতে পারছি? এগুলোকে বলা হচ্ছে গ্রামার বা রেগুলার এক্সপ্রেশন। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। তো আমাদের গোল কি? কনস্ট্রাক্ট এ লেক্সিক্যাল অ্যানালাইজার, একটা লেক্সিক্যাল অ্যানালাইজার তৈরি করা, দ্যাট উইল আইসোলেটেড দ্য লেক্সিমি ফর দ্য নেক্সট টোকেন ইনটু দ্য ইনপুট বাফার। আমাদের একটা লেক্সিক্যাল অ্যানালাইজার তৈরি করতে হবে, যেটা কি করবে? আমাদের লেক্সিমি বা ছোট্ট ছোট্ট যে টোকেনে ভাগ করে, সেই টোকেনে ভাগ করার মাধ্যমে আমাদের যে ইনপুট বাফার আছে, সেই ইনপুট বাফারে দিবে, এবং প্রডিউস অ্যাজ আউটপুট এ পেয়ার কনসিস্টিং অফ অ্যাপ্রোপ্রিয়েট টোকেন ইন অ্যাট্রিবিউটস ভ্যালু। আমাদের যে আমরা দেখেছিলাম কম্পাইলার ডিজাইনের বিভিন্ন স্টেপে, হচ্ছে যে আমাদের যে টোকেন গুলো থাকে, সেই টোকেন, ছোট ছোট টোকেন গুলোকে বলা হয়েছিল লেক্সিমি। সেই লেক্সিমি আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে একটা লেক্সিক্যাল অ্যানালাইজার তৈরি করা, যেটা হচ্ছে কি এই লেক্সিমি বা ছোট ছোট টোকেনে কনভার্ট করার মাধ্যমে তার যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো নিয়ে কাজ করবে। দেখো এখানে কিছু
রেগুলার এক্সপ্রেশন আছে, টোকেন আছে এবং অ্যাট্রিবিউট ভ্যালু। তার অ্যাট্রিবিউট ভ্যালুটা আসলে কতটুকু? ডাব্লিউএস হোয়াইট স্পেস, তার টোকেন হচ্ছে ড্যাশ, ইফ টোকেন হচ্ছে ছোট হাতের ইফ, দেখো একটু ইফটার গঠনটা অন্যরকম, দেন দেন, এলস এলস, আইডি আইডি, নাম্বার নাম্বার, লেস দেন রিলেশনাল অপারেটর, লেস দেন ইকুয়াল রিলেশনাল অপারেটর, এটার ভ্যালু দেখো এলটি, এলই, লেস ইকুয়াল, হ্যাঁ উপরেরটা ছিল লেস, পরের ইকুয়াল, ইকুয়ালের ভ্যালু হচ্ছে ইকুয়াল, এটা হচ্ছে নট ইকুয়াল, গ্রেটার, আর পরেরটা হচ্ছে গ্রেটার ইকুয়াল। স্যার এই টেবিলটা আসলে কি রিপ্রেজেন্ট করে স্যার? এই টেবিলটা রিপ্রেজেন্ট করতেছে আমরা যে টোকেন গুলো নিয়ে আলোচনা করতেছি সেই টোকেন, এবং সেই টোকেন গুলোকে তো আমরা রেগুলার এক্সপ্রেশনে ব্যবহার করি। সেই টোকেন গুলো যখন আমরা বলি যে আমরা কোডিং এ লেখার পরে আমাদের যে সিম্বল টেবিল আছে, সিম্বল টেবিলে আমরা কি কি আইডেন্টিফাই করে রাখছি, এটা এটা আইডেন্টিফাই, যদি ইফ পায় ইফের ভ্যালু হচ্ছে এটা, দেন পাইলে দেনের ভ্যালু এটা, এলস পাইলে এলস এর ভ্যালু এটা, এবং রিলেশনাল অপারেটর পাইলে সে যদি এই অপারেটরটা পায় সে ভ্যালু নিবে, বুঝে নেবে যে এটা লেফট, সরি লেস দেন, ঠিক আছে লেস, ওকে। আবার যদি সে এটা পায় তাহলে সে সিম্বল টেবিল থেকে ধরে নেবে এটা লেফট, লেস দেন ইকুয়াল। বুঝতে পারছো? আমরা যে সিম্বল টেবিল করি, এই কলামটা আমরা কোডিং এ লিখি, এই কলামটা আমাদের কম্পাইলার কনভার্ট করে দেয়, আর এই ভ্যালুগুলোর সাথে আমাদের সিম্বল টেবিলে মিসম্যাচ না হয়। বুঝতে পারছো? বুঝো নাই? জি স্যার বুঝছি। জি স্যার। বুঝতে পারছো। এখানে আমরা দেখবো যে প্রথমে ট্রানজিশন ডায়াগ্রাম। ট্রানজিশন ডায়াগ্রামটা আসলে কি? ট্রানজিশন ডায়াগ্রাম তোমরা অলরেডি পড়ে ফেলছো। কিসে পড়ছো? থিওরি অফ কম্পিউটেশন, তাই না? ট্রানজিশন ডায়াগ্রাম হচ্ছে এক স্টেট থেকে আর এক স্টেটে যাওয়া। এক স্টেট বলতে তুমি সাপোজ ঢাকা থেকে চিটাগাং যাবা, এই জিনিসটাকে বলা হচ্ছে ট্রানজিশন। এখন এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা হয় যদি তুমি কিছু ইনপুট পাও, আবার কিছু জিনিস হয় ইনপুট না পাইলেও হয়। তো এই ট্রানজিশন ডায়াগ্রামটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কোন সে দুইটা ভাগ? একটা হচ্ছে ডিএফএ, ডিটারমিনিস্টিক ফিনিট অটোমাটা, আর একটা হচ্ছে এনএফএ, নন ডিটারমিনিস্টিক ফিনিট অটোমাটা। তো ডিটারমিনিস্টিক ফিনিট অটোমাটায় সে কি করে? সে একটা ইনপুটের জন্য একটা স্টেটে যায় এবং সেখানে অবশ্যই ইনপুট থাকতে হবে, এবং সে একটা ইনপুটের জন্য একটা স্টেটে যাবে। তাহলে ডিএফএ কি করে? একটা ইনপুটের জন্য একটা স্টেট। বুঝতে পারছো? জি। এখন এনএফএ আবার কি করে? এনএফএ প্রথম যেটা হয় সেটা হচ্ছে সে ইপজিলন ট্রানজিশন সাপোর্ট করে। কোনো কিছু যদি নাও পায় তাহলে সে ইপজিলন ট্রানজিশন সাপোর্ট করবে। এখন ইপজিলন ট্রানজিশন সে সাপোর্ট করবে, এবং ডিএফএ যখন একটা ইনপুটের জন্য একটা স্টেটে যাচ্ছে, এনএফএ একটা ইনপুটের জন্য একাধিক স্টেটে যাবে। বুঝতে পারছো? আর এই যে প্রসেসগুলো আছে এগুলোকে বলা হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রাম। তো ট্রানজিশন ডায়াগ্রামের বেসিক যে প্রপার্টিস গুলো আছে বা যেভাবে করতে হয় ডায়াগ্রামে, সেগুলো হচ্ছে প্রথমে আছে স্টেট, পজিশন ইন এ ট্রানজিশন ডায়াগ্রাম, একটা প্লেস, একটা জায়গা যেখানে হচ্ছে থাকে এই যে গোল গোল যেগুলো দেখতে পাচ্ছ
বাড়তেছে, এগুলোকে বলা হয় স্টেট। এডস, এডস হচ্ছে কি অ্যারো, অ্যারোগুলো কি করে বিভিন্ন একটা থেকে স্টেটের সাথে আরেকটা স্টেটে নিজেদেরকে এটা করে। কানেক্ট করে। স্টার্ট স্টেট, স্টার্ট স্টেট মানে কি ইনিশিয়াল স্টেট অফ ট্রানজিশন ডায়াগ্রাম। প্রত্যেকটা ট্রানজিশন ডায়াগ্রামের এক একটা ইনিশিয়াল স্টেট। অ্যাকসেপ্টিং স্টেট, অ্যাকসেপ্টিং স্টেট মানে কি টোকেন রেকগনাইজড, বা তুমি যেটা চাচ্ছ সেটা সে ফাইনালি রিজার্ভ করে, বা ফাইনালি আউটপুটে তুমি পৌঁছে গেছো, এটাকে বলা হয় অ্যাকসেপ্টিং স্টেট। অ্যাকসেপ্টিং স্টেটটা কেমন, দুইটা গোল, শুধু স্টেট হচ্ছে একটা গোল, আর অ্যাকসেপ্টিং স্টেটটা হচ্ছে দুইটা গোল। এবার অ্যাকশন, অ্যাকশনটা কি অ্যাসোসিয়েটেড উইথ এ স্টেট দ্যাট ইজ এক্সিকিউটেড হোয়েন দ্য স্টেট ইজ এন্টার। অ্যাকশন মানে তুমি যে এখানে লেবেলিং করছো, এই লেবেলিং অ্যালফাবেটটা বা লেবেলিং সিম্বলটা পাওয়ার পরে সে যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাকশন। তো একটা ট্রানজিশন ডায়াগ্রাম যদি তোমরা দেখো যে স্টার্ট, প্রত্যেকটা জিনিসের একটা স্টার্ট আছে, এই স্টার্টটাকে বলা হয় স্টার্ট স্টেট। এরপরে সে কোথায় যাচ্ছে, একটা স্টেটে যায়, সেখান থেকে সে অ্যারো চিহ্নের মাধ্যমে একটা সিম্বল বা লেবেলিং করছে সে গ্রেটার দেন সিম্বল, এই গ্রেটার দেন সিম্বল যদি সে পায় তাহলে সে 1 নাম্বার স্টেটে গেল। 1 নাম্বার স্টেটে গিয়ে সে যদি ইকুয়াল পায় তাহলে সে ফাইনাল স্টেটে পৌঁছায় যাবে বা অ্যাকসেপ্টিং স্টেটে। ইকুয়াল বাদে যদি সে আর কোনো স্টেটে যায়, আর কোনো কিছু পায়, তাহলে সে আরেকটা ফাইনাল স্টেট বা আছে বা আরেকটা অ্যাকসেপ্টিং স্টেট আছে সেটাতে যাবে। বুঝতে পারছো? জি স্যার। দেখো এখানে একটা ট্রানজিশন ডায়াগ্রাম দেওয়া আছে রিলেশনাল অপারেটর। কার? রিলেশনাল অপারেটর। স্টার্ট স্টেট থেকে সে যাত্রা শুরু করলো, এরপরে যখন সে লেস দেন পাবে সে কয় নাম্বার স্টেটে গেল, 1 নাম্বার স্টেটে। 1 নাম্বার স্টেটে যাওয়ার পরে যখন সে ইকুয়াল পাবে সে 2 নাম্বার স্টেটে পৌঁছে গেল এবং সে রিটার্ন করবে কি লেস দেন ইকুয়াল। আর এই পাশে সে লেস দেন পাইছে এবং পরবর্তীতে সে গ্রেটার দেন পাইছে, তাহলে সে 3 নাম্বার স্টেটে যাবে এবং রিটার্ন করবে নট ইকুয়াল। আর যদি সে আদার্স পায় তাহলে সে কি রিটার্ন করতেছে এলটি। এলটি মানে কি লেস দেন, কারণ এখানে ইকুয়াল পাইছে, এখানে গ্রেটার পাইছে, আর বাকি থাকে শুধু লেস, তাহলে সে রিটার্ন করতেছে লেস দেন। আবার এখানে পাইছিল সে লেস দেন, যদি সে ইনিশিয়াল স্টেটে এসে ইকুয়াল পায় সে রিটার্ন করতেছে রিলেশনাল অপারেটর ইকুয়াল। আবার ইনিশিয়াল স্টেটে সে যদি গ্রেটার দেন পায়, সে ইকুয়াল পাইলে সে কি করবে গ্রেটার ইকুয়াল রিটার্ন করবে, আর আদারওয়াইজ সে কি করবে গ্রেটার দেন। ঠিক আছে? বুঝতে পারছো রিলেশনাল অপারেটর ট্রানজিশন ডায়াগ্রামটা? ঠিক স্যার। স্যার এখানে একটা ওই যে লাস্ট স্টেটে যাওয়ার পরে ফাইনাল স্টেটে যাওয়ার পরে উপরে একটা মাল্টিপ্লিকেশন আর একটা সাইন দেওয়া, স্যার এটা কিসের জন্য? এটা হচ্ছে যে মাল্টিপ্লিকেশন সাইন মানে তো জানোই, সে আসতেও পারে অথবা একাধিক আউটপুট তার হতে পারে। 0 থেকে ইনফিনিটি পর্যন্ত তার আউটপুট হতে পারে। বুঝতে পারছো? জি স্যার। এই যে সাজ্জাদ হোসেন নিশাই এই যে ক্লাসে আসলো, এ কি শুধু নাম প্রেজেন্টের জন্য আসে? সাজ্জাদ হোসেন নিচে আসো, এসেই তুমি ইয়ে দিয়ে দিচ্ছ না?
26 আইডি। জি তুমি স্যার। কত মিনিট পর ক্লাসে ঢুকছো জানো? স্যার আগের দুই একটা ক্লাস করতে পারি নাই স্যার। আগের দুইটা একটা ক্লাস করতে পারো নাই, আজকে কি ফার্স্ট ক্লাস? না স্যার ফার্স্ট না, আমি আগেও ক্লাস করছিলাম স্যার। তোমার আজকে বলছে, আজকে কয় মিনিট পর ক্লাসে অ্যাটেন্ড করছো তুমি বলতে পারবা? স্যার আজকে 30 মিনিট লেট হয়ে গেছে স্যার একটু ক্লাস ঢুকতে। কয়টা থেকে শুরু হয় জানো? স্যার 12:30 থেকে শুরু হয়েছে। এখন কয়টা বাজে জানো? স্যার 1টা বাজে স্যার, সরি স্যার লেট হয়ে গেছে। 1টা বাজে না, 1টা 10 বাজে। পুরো 40 মিনিটস। আর এসেই তুমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিছো 26 আইডি তোমার। নুসরাত ফাতিমা আছো? নুসরাত ফাতিমা, জি স্যার আসি। তুমি কত মিনিট লেট করছো? স্যার আমি আপনার বলার আগেই আসছি ক্লাসে, হয়তোবা 2-3 মিনিট লেট হইতে পারে ঢুকতে। এশা খান, এশা খান আছো? তুমি তো এখন শুনতে পারবে না। ওকে, তোমরা যারা লেট করে আসতেছো তারা অ্যাটেন্ডেন্স পাবা না। নওশিন অন্তু আছো? নওশিন অন্তু, তোমরা কি আমাকে শুনতে পাও না? জি স্যার, আপনাকে শুনতে পাইতেছি। জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পারতেছি। জি স্যার। তাহলে এই যে আমি নাম ধরে ডাকতেছি, এরা কি শুনতে পায় না আমাকে? না, এরা শুনেও না শোনার ভান করতেছে। ফাহিম ফেরদৌস আছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন ঢুকছো তুমি? স্যার আমি 55-তে ঢুকছি, 25 মিনিট লেট হয়েছে স্যার। 25 মিনিট লেট করছো? জি স্যার, সরি স্যার। তোমার কি আগে ক্লাসগুলো করছো? জি স্যার, আগেরগুলোও করছি, একটা দুইটা মিস হয়েছে মেবি, করছি। শোয়েব হোসেন শাওন আছো? জি স্যার। তুমি কি ক্লাস করো? জি স্যার, স্যার মাঝখানে ক্লাস করি নাই স্যার, একটা ক্লাস করি নাই স্যার, আমি অসুস্থ ছিলাম স্যার। আজকে কখন ঢুকছো? জি স্যার। আজকে কখন ক্লাসে আসছো, জয়েন করছো কখন? স্যার আজকে আধা ঘন্টা হবে স্যার, আমার নেট আধা ছিল ঘন্টা না লেট স্যার। না আধা ঘন্টা আগে? স্যার আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে জয়েন করছো ক্লাসে? জি স্যার। আধা ঘন্টা আগে তো আমি লিঙ্কে পাঠাইনি, তুমি কিভাবে জয়েন করলা? স্যার 12:40-45 থেকে ঢুকছি স্যার। হুম, যাই হোক, দেখো ট্রানজিশন ডায়াগ্রাম ফর আইডেন্টিফায়ার, একটা আইডেন্টিফায়ারের ট্রানজিশন ডায়াগ্রাম। তো আইডেন্টিফায়ারের শর্ত কি ছিল মনে আছে? লেটার থাকবে, ডিজিট থাকবে। আর লেটার ডিজিট। অথবা ডিজিট থাকবে। এই হচ্ছে অবস্থা, তাই না? তো এটাতে দেখো
ইনিশিয়াল স্টেট থেকে সে শুরু করলো, সে যদি লেটার পায়, প্রথমটা যদি লেটার পায় তাহলে সে পরবর্তীতে যাবে। এর পরে যেটা আছে সেটা হচ্ছে লেটার ডিজিট স্টার। স্টার মানে কি? ইনফিনিটি পর্যন্ত, অসংখ্য বার। কতবার? একটা থেকে শুরু করে অসংখ্য বার। লেটার পাওয়ার পরে সে যদি লেটার পায় তাহলেও সেই এই স্টেটে থাকবে, ডিজিট পাইলেও সেই স্টেটে থাকবে, যতবারই সে লেটার অথবা ডিজিট পাক না কেন সেখানে থাকবে। তারপরে এই লেটার ডিজিট বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু পায়, অন্য কোনো কিছু কি হতে পারে? সেটা হোয়াইট স্পেস, ট্যাব, ব্ল্যাঙ্ক স্পেস, যে কোনো একটা যদি সে কিছু পায় তাহলেই নিচে ফাইনাল স্টেটে যে পৌঁছাবে। বুঝতে পারছো? জি স্যার। তখন সে রিটার্ন করবে কি? একটা টোকেন হিসাবে সেটাকে রিটার্ন করবে, বা একটা আইডেন্টিফায়ার হিসাবে সেটাকে রিটার্ন করবে। বুঝতে পারছো? স্যার এক্ষেত্রে কি রিটার্ন করতে হয়, যে হোয়াইট স্পেস গুলো নাকি হচ্ছে এই যে লেটার বা ডিজিট গুলো? লেটার বা ডিজিট। লেটার বা ডিজিট তো না, আইডেন্টিফায়ার বলবা, এটা তো আইডেন্টিফায়ারের গঠন। জি স্যার। এখন আমি যদি তোমাদেরকে এখানে ডিজিট দিতাম, প্রথমে যদি ডিজিট দিতাম তাহলে কি হইতো বলো তো? ট্রানজিশনটা প্রথমে ডিজিট, বোঝো নাই? স্টার্টিং স্টেটে থেকে যেত। এটা যদি লেটার না হয় ডিজিট হইতো তাহলে কি হইতো? স্টার্টিং স্টেটে থেকে যেত স্যার। স্যার কখনো ফাইনাল স্টেটে যাইতে পারতো না। আর প্রথমে ডিজিট, তাহলে প্রথমে ডিজিট যদি আমি দিতাম তাহলে প্রথমে যদি ডিজিট পাইতো তাহলে সেই সেকেন্ড স্টেটে আসতো, এবং সে সেকেন্ড স্টেটে আসার পরে সেখানে লেটার বা ডিজিট খুঁজতো। তাহলে তো সে অন্য কোনো কিছু পেলে ফাইনাল স্টেটে কেন যাবে না? আমি তো এই যে প্রথম যে লেটারটা আছে সেই লেটারের জায়গায় শুধু ডিজিট দিছি। বুঝো নাই? আচ্ছা তাহলে অ্যাটলিস্ট সে প্রথমে একটা ডিজিট নিতই। অ্যাটলিস্ট সে প্রথমে একটা ডিজিট নিতই। বুঝতে পারছো? না স্যার, বুঝতে পারিনি। এর আগের ক্লাস করছো? স্যার আমি ক্লাস করছি স্যার। এটার মানে কি? লেটার জি স্যার, এবার বুঝছি, আর লাগবে না স্যার। এই লেটারের জায়গায় হচ্ছে শুধু আমি ডিজিট বসাইছি। হ্যাঁ বুঝছি স্যার। তাহলে কি করবে সে? মানে আমার এটাই তো চেঞ্জ করে দিতেছে, তাহলে তো হ্যাঁ। ওইটা হবেই। হ্যাঁ, জি স্যার, বুঝছি। এই ডিজিটটা হচ্ছে কি অ্যাটলিস্ট তোমাদের শুরু করতে হবে ডিজিট দিয়ে। কি ঢাকার আকাশে কি যুদ্ধ লাগছে নাকি? লেটার, লেটার থেকে কি যাচ্ছে? লেটার, ডিজিট এবং আদার্স যদি পায় তাহলে সে 11 কলামে যাবে। এখানে দেখো তো এটা তোমরা বুঝতে পারো কিনা এই ট্রানজিশন ডায়াগ্রামটা? প্রথমে সে স্টেটে আছে, তারপরে যদি ডিজিট পায়, ডিজিট পেলে সে 13 নম্বর স্টেটে যাবে। এরপর যদি আবার ডিজিট পায় তাহলে তো যাবে কি বুঝতে পারছো? জি স্যার, দেখতেছি। জি স্যার। বলো কে এটা- বুঝছো? স্যার এটা মূলত আমরা ওই যে প্রথমে কি নাম যে তোমার? ডিজিট। স্যার আমার নাম ইভা। বলো। স্যার আমরা যে প্রথমেই যে টপিকটা থেকে শুরু করছিলাম, যে ডিজিট বলতে কি বোঝায়, ডিজিটস বলতে কি বোঝায়, ওটার মধ্যে যে স্যার নাম্বারটা বুঝাইছিলেন, মূলত এইটারই ট্রানজেকশনটা এখানে ড্র করা হয়েছে আর কি। যে Okay, যদি very আমার good.
যদি আমাদের এখানে স্টার্টিং পয়েন্ট থেকে ডিজিট পাই আমরা তারপরের স্টেটে যাব, তারপরে যদি ডিজিট পাই তাহলে আমরা এই স্টেটেই থেকে যাব, তারপর যদি ডট পাই তাহলে আমরা পরের স্টেট মানে 14তে যাব, তারপরে যদি আবার ডিজিট পাই 15তে আসবো, তারপরে ডিজিট পেলে আমরা এখানেই থাকবো। তারপরে আমরা যদি এক্সপোনেনশিয়াল পাই তাহলে হচ্ছে আমরা 16 এ যাব, তারপরে প্লাস অথবা মাইনাস পাইলে আমরা 17তে যাব, এখান থেকে আবার ডিজিট পাইলে 18তে যাব, তারপরে আদার যে কোনোই থাকুক না কেন যেমন ব্ল্যাঙ্ক স্পেস যাই থাকুক আমরা 19 নাম্বার স্টেটে যাব এবং এটাই হবে এটার জন্য ফাইনাল স্টেট। ভেরি গুড। আর 12তে যদি আমরা প্রথমে স্টার্টিং পয়েন্ট শুরু করার পরে যদি আমরা ডিজিট ওইসব না পেয়ে যদি আমরা সরাসরি এক্সপোনেনশিয়াল পাই সেক্ষেত্রে আমরা সরাসরি 12 থেকে 16তে চলে যাব। আর 16তে যাওয়ার পরে যদি ডিজিট পাই সেক্ষেত্রে আমরা 18তে যাব, 18এর পরে যে কোনো জিনিস ব্ল্যাঙ্ক স্পেস পাই না কেন আমরা 19-এ যায় এটাকে ফাইনাল স্টেট হিসেবে ধরে নিব। আমরা যখন 16তে গেলাম, 16তে যাওয়ার পর দুইটা ট্রানজিশন হতে পারে, একটা হচ্ছে প্লাস মাইনাস অথবা একটা হচ্ছে ডিজিট, ঠিক আছে? যে কোনো পথ দিয়ে যাই আমরা ফাইনাল স্টেট 19 নম্বরে যাইতে পারবো। বা 15তে যদি আমরা ডিজিট পাওয়ার পরে যদি এখানে মাল্টিপ্লিকেশন যে সাইনটা আছে এই স্টেটে যাই সেক্ষেত্রে আমরা কি ফাইনাল স্টেটেও যাইতে পারবো। তারপরে 13 নাম্বার স্টেটে যে ডিজিট দুইবার আছে এখানে যদি আমরা আদার কোনো জিনিস থাকে সেক্ষেত্রে আমরা ফাইনাল স্টেটে মানে 20 নাম্বার স্টেটে যাইতে পারবো, বা আবার 14 নাম্বার স্টেট দিয়েও কি যাইতে পারবো 19 নাম্বার স্টেট। মানে ফাইনাল স্টেট বলতে ডিজিট এবং ডিজিট যদি থাকে তারপরে যদি অন্য কোনো কিছু দেই আমরা দশমিক বা এক্সপোনেনশিয়াল না দিয়ে যদি কোনো ব্ল্যাঙ্ক স্পেস দেই তাহলে সেটা একটা নাম্বার হবে। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, আর কেউ নলেজ শেয়ার করতে চাও? স্যার আমি এটা রেগুলার এক্সপ্রেশনটা লিখছি। এটা রেগুলার এক্সপ্রেশনটা লিখছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ইউজ দ্য আইডেন্টিফায়ার টোকেন। আমাদের যে আইডেন্টিফায়ারের যে টোকেনগুলো আছে আফটার ম্যাচ লুক আপ দ্য সিম্বল টেবিল, আমরা যদি সিম্বল টেবিলের সাথে এটা ম্যাচ করাইতে পারি, ইফ ফাউন্ড রিটার্ন এ টোকেন ফর দ্য ম্যাচ কিওয়ার্ড। এটা যদি ম্যাচ করে তাহলে ওইটার কিওয়ার্ডটা আমরা পাঠিয়ে দেবো, আর যদি ম্যাচ না করে তাহলে আমরা রিটার্ন এ টোকেন ফর দ্য ট্রু আইডেন্টিফায়ার, এবং ওই আইডেন্টিফায়ারের জন্য যেটা সত্য সেটা আমরা পাঠিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা তোমাদের আইডিগুলো চ্যাট বক্সে লিখে দাও। যারা যারা চ্যাট বক্সে লিখে দিছো তারা লিভ নিতে পারো। আর লিফাত যা